রান করার ফিল্ডে তাও মাসে ভালো থাকতে পারে না আলবায়া থুয়ে দেয়। তো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমি ডেলিগার মতো আজকে গেতেছি রান করবার জন্য সকাল সকাল। এখন বাজে 6টা হয়তো পার হয়েছে, 6:15-10 এরকম হয়েছে আর কি। আমি এখন হাইটে দুলার চর দেখাতেছি। তারপরে এই যে সামনে এসে বললাম মহাসাগর ডেলিগার মতো পাড়ি দেওয়া লাগবো। আজকাল মহাসাগরের পানিটা বেশি হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, তার জন্য পানিটা বেশি হয়ে গেছে। হয়তো আপারের থেকে পানিটা নাইমা আছে, এইটা আর কি লয়ের আসামে। তো আঙ্গুর ধুবড়িটা হলো লয়ের আসামে, তার জন্য পানিটা এখানে বেশি হয়েছে। তারপর ওই যে দেখতেছেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখা গেতেছে। তো আমি এখন হাইটে গেতেছি আর কি, গামছা বিন্দা আছি, গামছাটা এখন এক হাতে ধরে আছি, পানিটা মহাসাগর পাড়ি দিতেছি। মহাসাগর বেশি পানি নেই, আড়ুতরি পানি হয়, এর থেকে আর বেশি পানি হয় না। মহাসাগর কিছুদিন আগে শুকনা ছিল, এই শুকনাতে কত যাতায়াত করছি, এই শুকনাতে চরের মানুষ কত যাতায়াত করছে, সাইকেল নিয়ে আসে, গাড়ি নিয়ে আসে, আরো বহুত কিবা কিবি নিয়ে আসে, ট্রাক চলছে, মহিষের গাড়ি চলছে। তারপর ফিল্ডে এসে দেখি একদম পুরো একদম কোবাকুবি হয়ে গেছে, হাল বানানোর মতো করছে। কিন্তু এটা হাল বানায় আমি শুনলাম এক্স্যাক্টলি এই যে গাহরি যে বলে আছে, গাহরি আইনে বলে এখানে ছাইরা দিছিল ঘাস খাওয়ার জন্য, আরো কিবা কিবি খাওয়ার জন্য। তো ওই গাহরি গুলো বলে এরকম করছে। তো আমার মনে হয় যে জাগো খেত আলবান লাগে, তো আপনারা টাকা খরচা না করে ট্রাক্টর না নিয়ে যায়, তারপরে আপনারা এটা নিয়ে যান, তাও ভালো হবো। তো আলবান লাগবো না, তেল খরচা হবো না, টাকা খরচা হবো না। তারপরে আমি এখন চিন্তা করতেছি, শালা এইগুলা কাম করা হলো একজনের সুবিধার জন্য কত মাসের অসুবিধা। এইখানে আমরা ফিল্ডে রান করি প্রায় 50 থেকে 60 জন মানুষ, বিভিন্ন জায়গা থেকে এসে এখানে রান করি আর কি। দেখেন এই রান করার ফিল্ডে আর কি পুরো শেষ করে দিচ্ছি। এখন আর কি করবো, আজকে রান মারলাম না আর কি, আমি ঘুরে এখন বাড়িতে গেতেছি। কথা গাহরি খাইছে আর হাঁকছে, হাইগে একদম ফিল্ডে একদম লোড করে হালা দিছে। এখন ঘিন্নের ঠেলা একদম অত একটা দুর্গন্ধ বাড়াইছে, এখানে থাকা যায় না।